পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি পূর্বেই বলেছেন যে যতদূর পর্যন্ত সূর্যদেব তাপ ও আলোক প্রদান করেন এবং চন্দ্র ও অন্যান্য জ্যোতিষ্কদের দেখা যায় ততদিন পর্যন্ত ভূমণ্ডলের বিস্তার। অর্থাৎ এই পুরো ব্রহ্মাণ্ডে একটাই সূর্য, একটাই চন্দ্র আছে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে এই যে ভৌগোলিক ব্যাখ্যা আমরা বইতে পড়ি বা বিজ্ঞানীরা দিয়ে গেছেন, আধুনিক জ্যোতির্বিদ যে সমস্ত বর্ণনা দিচ্ছেন বা আমরা পড়ছি, এর আগে থেকেই এগুলো ভাগবতমে লেখা আছে, আর নতুন করে আবিষ্কার করতে হবে না। জ্যোতিষ্ক, নক্ষত্র এবং এমনকি প্রভুপাদ বলছেন আমরা যে গায়ত্রী মন্ত্র জপ করে ওম ভূ ভুবস্ব, ভূ মানে হচ্ছে ভূমণ্ডল, অর্থাৎ এই আধুনিক বিজ্ঞানীর যে এই সমস্ত আবিষ্কার, এগুলো আগে থেকেই মুনি ঋষিগণ তারা তাদের বিচারধারায়, তাদের তপস্যার প্রভাবে এই সমস্ত দিক নির্দেশনা, গ্রহ নক্ষত্রের দূরত্ব সব দিয়ে গেছেন। তত্রাপি প্রিয়ব্রত রথচরণ পরীক্ষাতই সপ্তভি সপ্ত সিন্ধব উপকৃপ্তা যত্র এতস্যা সপ্তদ্বীপ পরিবেশ বিকল্পতয়া ভগবান খলু সূচিত এত দেবাখিল মহম মান্যত লক্ষণস্তজ সর্বং বিজিজ্ঞাস্যামি। হে ভগবান, পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন, হে গুরুদেব, মহারাজ প্রিয়ব্রতের রথচক্রে যে 7টি পরীক্ষার সৃষ্টি হয়েছিল তার দ্বারা সপ্ত সমুদ্র রচিত হয়েছে। এই 7টা সমুদ্রের ফলে ভূমণ্ডল সপ্ত দ্বীপে বিভক্ত হয়েছে, 7টি মহাদেশে পরিণত হয়েছে। আপনি সাধারণভাবে সেগুলির মাপ, নাম, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এখন আমি আরও বিস্তারভাবে জানতে চাই, দয়া করে আমার সেই বাসনা পূর্ণ করুন। আগের বর্ণনার সঙ্গে সংযুক্ত যে সূর্যদেবের পিছনে প্রিয়ব্রত মহারাজ ধাওয়া করেছিলেন, সূর্য কেন রাত্রে অস্তাচল যাবেন, দিন রাত সূর্যকে আলো দিতে হবে। এত পরাক্রমশালী রাজা ছিলেন এবং তার সেই রথচাকায় নির্দিষ্ট 7টা পরীক্ষা বা সমুদ্র সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে সপ্ত সমুদ্র, তার বর্ণনা, এবং সপ্ত মহাদেশ, তার বর্ণনা, সপ্ত মহাদেশের পরিমাপ, কত লোকজন বাস করে, কি কি বৈশিষ্ট্য রয়েছে, ভাষা, খনিজ, বিস্তার করে সুখদেব গোস্বামী বলবেন। তিনি এত কিছু জানলেন কি করে? তিনি কি সায়েন্স পড়েছেন, টেকনোলজি পড়েছেন, না ভূতত্ত্ববিদের উপরে তিনি ডিগ্রি করেছেন? না, কৃষ্ণ ভক্তি যার সমস্ত বিদ্যা করতল তার, আচার্যগণ বলে গেছে। কৃষ্ণকে জানলে, গীতায় ভগবান বললেন যৎ জ্ঞাত্যা নেহ অন্নচ, ভগবানের এই তত্ত্ববিদ্যা, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান জানলে তার আর কোনো কিছু জানার বাকি থাকবে না। সপ্তম অধ্যায়ে যখন বর্ণনা শুরু করলেন, শুরুতেই তিনি বললেন যে আমি তোমাকে ভগবত তত্ত্বজ্ঞান দান করব, যা জানলে আর যৎ জ্ঞাতা ন ভয় অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে, আর কোনো জ্ঞানের তোমার অভাব থাকবে না। ভগবত গীতার জ্ঞান জানলে সব জ্ঞান জানা হয়ে যাবে। জ্ঞানম তেহম সবিজ্ঞানম এবং গ্যাস ইদম বক্সামি অশেষত,
যৎ জ্ঞাত্বা না ভূয়ন্ন জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি তোমাকে আজকে ভগবত গীতার জ্ঞান দেব, যা জানলে আর তোমার কোনো জানার বাকি থাকবে না। তাই সুখদেব গোস্বামী পূর্ণ বর্ণনা করবেন পরীক্ষিতের সামনে, আমরাও সেটা শ্রবণ করব, সপ্ত সমুদ্রের কথা। তা আমরা সেই সমুদ্রের তীরে বাস করছি একদম। আপনারা শুনেছেন, গতকালকের ক্লাস তো আপনারা শুনেছেন, ট্রেন থেকে, সেই ট্রেন 8 ঘন্টা লেটে এসে পৌঁছায় দ্বারকাতে। আমরা দ্বারকাতে পাক্কা 10টায় নামলাম। যেই ট্রেন 8টা বেলা 2:15 ঢোকার কথা, পুরো 10টায় ঢুকলো। তারপরে আমরা টোটো করে আমাদের ইস্কন মন্দিরে পৌঁছালাম। আমাদের ইস্কন মন্দির একদম মূল দ্বারকাধীশ মন্দিরের পিছনেই অবস্থিত। আমি গেস্ট হাউসে থেকে সকাল সন্ধ্যা মন্দিরের চূড়া দর্শন করতে পারছি। এবং সেই দ্বারকাধীশ মন্দির একদম সমুদ্রের তীরে, গোমতী এবং সমুদ্রের সঙ্গমে দ্বারকাধীশের মন্দির অবস্থিত। যদিও এই দ্বারকাধীশ মেন দ্বারকা তো সমুদ্রের গর্ভে ছিল। 5000 বছর আগে ভগবান কৃষ্ণ মেরিন ড্রাইভ, মানে সমুদ্রের জলের নিচে কিভাবে বিশাল প্রাসাদ তিনি অবস্থান করছিলেন, তার একটু ছোঁয়া আপনাকে দেব। কারণ আমি ভাবছি জগন্নাথের লীলা সমাপ্ত হলে আমরা কৃষ্ণলীলা 90টা কাহিনী 90 দিন পড়ব। তাহলে আমাদের কৃষ্ণলীলা জগন্নাথ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হচ্ছে। এবারে কৃষ্ণলীলা সম্বন্ধে ধারণা হবে। 3 নম্বর শ্লোকটা পড়ি। ভগবত গুণময়ে স্থূল রূপ আবেশিতং মনো হগুণে অপি সূক্ষ্মতমম আত্মজ্যোতিষী পরে ব্রহ্মণি ভগবতী বাসুদেবাখ্যে ক্ষমমাবেশিতম তদু হৈতৎ গুরুরহস্যানুবর্ণিত মিতি। অনুবাদ: মন যখন ভগবানের গুণময় স্থূল স্বরূপে অর্থাৎ বিরাট রূপে নিবিষ্ট হয়, তখন বিশুদ্ধ সত্যের স্থিতি প্রাপ্ত হয়। সেই চিন্ময় স্থিতিতে ভগবান বাসুদেবকে হৃদয়ঙ্গম করা যায়। যিনি তার সূক্ষ্ম স্বরূপে স্বয়ং প্রকাশ ও গুণাতীত। হে গুরুদেব, দয়া করে আপনি বিস্তারিতভাবে বর্ণনা করুন কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপ্ত সেই রূপ দর্শন করা যায়। সপ্ত সমুদ্র, সপ্ত দ্বীপে, সপ্ত মহাদেশে বিভক্ত ভগবানের এই বিরাট প্রকাশ, বিরাট রূপের বিস্তার আমি বিস্তারভাবে শ্রবণ করতে চাই। দয়া করে আপনি বর্ণনা করুন। প্রভুপাদ তার তাৎপর্যে লিখেছেন, যদিও ভৌগোলিক কথা, এই বিরাট রূপ, তার বিস্তার, 7 সমুদ্র, সপ্ত মহাদেশ, এগুলি জড় কথা। কিন্তু যেহেতু পরীক্ষিত মহারাজ তিনি ভগবানের বিরাট রূপের সঙ্গে যুক্ত, এই ভগবানের প্রকাশ জানতে চাইছেন, সেটাও ভগবানের কথা। কোনো কিছু এই জগতে জড় নয়, যখনই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায় সেটা চিন্ময়তে পরিণত হয়। লোকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চায়, দর্শন করতে চায়, আমরাও এসেছি, কিন্তু আমাদের এই ট্যুরটা পারমার্থিক ট্যুর। কেন? ভগবানের লীলা স্থানে আমরা কথা শুনছি, দর্শন করছি। সকাল থেকে আমাদের বিভিন্ন স্থান দর্শন। প্রথমে ভগবানের মঙ্গল আরতি ঠিক 6:30টায় শ্রী রাধা শ্রী রুক্মিণী দ্বারকাধীশ, মূল মন্দির তো দ্বারকাধীশ, কিন্তু আমাদের ইস্কনের মন্দির রুক্মিণী দেবী দ্বারকাধীশ মন্দির। তো আমাদের মন্দিরে মঙ্গল আরতি, তারপরে মেন মন্দিরে মঙ্গল আরতি, তারপরে ভগবানের কথা আলোচনা হলো, এবং তারপরে আমরা আবার দর্শন করে সঙ্গম স্নান,
গোমতী সঙ্গমে স্নান, উত্তাল ঢেউ, অনেক আনন্দ ফুর্তি করেছে সবাই। তো এই দ্বারকাপুরের বর্ণনা বিভিন্ন পুরাণে পাওয়া যায়, তবে ভাগবতমে যেটা আছে, ভগবান এই জগতে 125 বছর ছিলেন। ভগবান কৃষ্ণ দ্বাপর যুগের শেষে তিনি বৃন্দাবনে উদিত হয়েছিলেন, মথুরাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বৃন্দাবনে বড়জোর 11.5 বছর ছিলেন এবং তারপরে মথুরাতে বলা যায় 16-17 বছর, এবং প্রায় 100 বছর তিনি এই দ্বারকাপুরীতে অবস্থান করেছিলেন। বিরাট সংসার পেতেছিলেন সমুদ্রের নিচে। তার অভূতপূর্ব লীলা ব্যাসদেব ভাগবতমের 10ম স্কন্ধে পুরো কৃষ্ণলীলা দিয়ে পূর্ণ করেছেন। পরীক্ষিত মহারাজ তিনি ভগবান কৃষ্ণলীলা শুনতে চাইলেন। তিনি গুরুদেব সুখদেবের কাছে প্রশ্ন করলেন, হে গুরুদেব, আপনি কেবল এখন কৃষ্ণলীলা বলবেন, আপনি আপনার বর্ণনাকে এদিক সেদিক করে আপনি ডাইভার্ট করবেন না, কেবল কৃষ্ণলীলা বলুন। হয়তো সুখদেব গোস্বামী জানতে চাইছেন, কেন তুমি কৃষ্ণলীলা শুনছো? ভগবানের অন্যান্য অবতার লীলাও সমান গুরুত্বপূর্ণ। পরীক্ষিত মহারাজ বলেন, সত্যি, কিন্তু কৃষ্ণ হচ্ছেন এতে চাংশ কলা প্রশ্ন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানের অন্যান্য অবতার অংশ কলা অনেক রয়েছে, কিন্তু কৃষ্ণ হচ্ছেন অবতারী, সমস্ত অবতারের উৎস, পূর্ণ ভগবান। আর শুধু তাই না, সেই ভগবান কৃষ্ণ আমাদের পরিবারকে তার নিজের বাড়ির আত্মীয় রূপে স্বীকার করেছিলেন। আমার দাদা মানে দাদু ছিলেন তার পরিবারের জামাইবাবু, এবং আমার বাড়িটা ছিল তার ভগ্নিপতির বাড়ি। এইখানে তিনি কাটিয়েছেন। আমি সকালে ক্লাস দিতে গিয়ে বলছিলাম যে ভগবান কৃষ্ণ যদিও 16,108 বিয়ে করে বিশাল সংসার পেতেছিলেন এই দ্বারকাতে, তথাপি তিনি বেশিরভাগ কাটিয়েছেন তার বোনের বাড়িতে হস্তিনাপুরে। নিজের বোন তো ছিলেন সুভদ্রা, কিন্তু সম্বন্ধ সূত্রে দ্রৌপদীও তার বোন ছিলেন। দুই বোন অত্যন্ত অভাগিনী ছিলেন, তাই বোনের কাছে বেশিরভাগ সময় কাটিয়েছেন। গৃহস্থ লীলাতে তিনি হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবদের বাড়িতেই থাকতেন। আমি কৌতুক করে বলেছিলাম যে অনেক সময় ভাইরা স্ত্রীর অনেক সময় চাপে স্ত্রীদের অনেক দাবি দেওয়া, এটা ওটা লাঞ্ছনা গর্জনা চাপে বোনের বাড়িতে গিয়ে থাকে। আর কৃষ্ণ তো একটা বিয়ে করেন, 16,108 বিয়ে করেছিলেন, তাই বোনের বাড়িতে। সেটা কথা নয়, আরেকটা কথা বলা যায়, তার দুই বোনই ছিলেন অভাগিনী, দুই বোনের ছেলেরাই মারা গেছিল, তাই বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য বোনের কাছে অনেক সময় কাটাতে হয়েছে। তাই ভগবান কৃষ্ণ আমার বাড়িটা তার খেলাভূমি মনে করে তিনি প্রচুর সময় কাটিয়েছেন। আর একটা গুরুত্বপূর্ণ 3 নম্বর কথা আছে। প্রথম কথা হচ্ছে কৃষ্ণ সমস্ত অবতারের অবতারী, আর কৃষ্ণ আমাদের পরিবারকে তার নিজের বাড়ি বলে মনে করেছেন। আর তিনি এই মহাযুদ্ধক্ষেত্র সমর সঙ্গম, যেখানে ভীষ্মদেব সেই যুদ্ধে উপস্থিত ছিলেন, সেই যুদ্ধে ভীষ্মদেব থেকে নিজেকে রক্ষা করা অতীব কষ্ট ছিল। সারা কুরুক্ষেত্র সমুদ্রের মধ্যে ভীষ্মদেব ছিলেন তিমিঙ্গেল, পুরো যুদ্ধক্ষেত্রকে গিলে খেতে পারতেন। তাদের হাত থেকে
ভগবান কৃষ্ণ আমার পরিবারকে বাঁচিয়েছিলেন, আমার দাদাদের মানে আমার দাদুদের রক্ষা করেছিলেন। চতুর্থ কারণ হচ্ছে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমাকে বধ করার জন্য গুরুপুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। ভগবান কৃষ্ণ আমার মায়ের গর্ভে প্রবেশ করে আমাকে রক্ষা করেছেন ব্রহ্মাস্ত্রের জ্বলনের হাত থেকে। আগেকার দিনে ছিল ব্রহ্মাস্ত্র, আর এখনকার দিনে হচ্ছে ডাক্তারের ছুরি। ডাক্তারের ছুরি ঢুকে যায় মায়ের গর্ভে গর্ভকে হত্যা করার জন্য। যদিও মায়ের অনুমতি থাকে, মা বাবার অনুমতি নিয়ে ডাক্তার ছুরি চালায়, সেই অশ্বত্থামার ছুরি থেকে ভগবান কৃষ্ণ আমাকে রক্ষা করেছিলেন। হে প্রভু, আমি কেবল কৃষ্ণ কথা শুনতে চাই। তাই এই কৃষ্ণলীলা 90টা অধ্যায় বর্ণনা করেছেন। আপনারা ভাগবতমে 10ম স্কন্ধে 90টা অধ্যায় পাবেন। আর শিল প্রভুপাদ সংক্ষেপে এই কৃষ্ণলীলা গ্রন্থ দিয়ে গেছেন। আমরা এই দ্বারকাতে বসে এই লীলাগুলো পড়ে আমরা সংকল্প করেছি এই যাত্রাতে 90টা লীলা পড়া শেষ করব। 2 দিন ট্রেন লেট ছিল, ভালোই কেটেছে। বিভিন্ন জায়গা থেকে প্রসাদ উঠছিল, ভক্তরা দর্শন করতে আসছিলেন। যারা খবর পেয়েছে যে আমি ট্রেনে করে যাচ্ছি, স্টেশনের পাশাপাশি যাদের বাড়ি যেখানে যেখানে ট্রেন থামছে প্রচুর ভক্ত এসেছিলেন, তারা প্রসাদ নিয়ে এসেছিলেন। আর আমরা যেখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়িয়েছে স্টেশনে, নগর কীর্তন একদম খোল করতাল ঝম্পো ড্রাম মাইক নিয়ে স্টেশনে দৌড়াদৌড়ি করে কীর্তন করেছি। সবাইকে একদম ঝাঁকিয়ে দিয়েছে, ইস্কনের লোক যাচ্ছে এই ট্রেনে। আর কৃষ্ণলীলা বইটা পড়েছি, সময় ভালোই কেটেছে। যদিও ট্রেন 8 ঘন্টা লেট ছিল, কিন্তু এনজয় করেছি কৃষ্ণলীলা পড়ে, কৃষ্ণ কীর্তন করে, কৃষ্ণ নাম জপ করে। তো 90টা অধ্যায়ে ভাগ করা হয়েছে এরকম। প্রথম 4টা অধ্যায় ব্রহ্মা প্রার্থনা করছেন ভগবান কৃষ্ণকে এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য। তারপরে 35টা অধ্যায়ে কৃষ্ণের বাল্যলীলা, তিনি কিভাবে আবির্ভূত হয়ে বৃন্দাবনে বাল্যলীলা প্রকাশ করেছেন। তারপরে এইগুলো 39 অধ্যায় পর্যন্ত, বলতে গেলে 1 থেকে 39 অধ্যায় কৃষ্ণের বৃন্দাবন লীলা। 40 অধ্যায়ে কৃষ্ণ অক্রূর এলেন, কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাবেন। 40 থেকে বলা যায় 51 পর্যন্ত, মানে 12টা অধ্যায়, সেখানে কৃষ্ণের মথুরা লীলা, মথুরাতে কংসবধ এবং মা বাবাকে উদ্ধার করলেন কৃষ্ণ। তিনি গুরুকুলে বা সন্দীপনির মুনি আশ্রমে পড়াশোনা করলেন এবং সেই সঙ্গে তিনি জরাসন্ধের সঙ্গে 17 বার যুদ্ধ করেছেন। জরাসন্ধ ছিলেন কংসের শ্বশুর মশাই। কংসের 2 স্ত্রী ছিল, প্রাপ্তি আর অস্থি। যখন কংস বধ হলো, মহিলাদের 3টি আশ্রয়, বাবা মা বিয়ের আগে, বিয়ের পরে হচ্ছে স্বামী, তারপরে হচ্ছে ছেলের আশ্রয়। মনে হচ্ছে কংসের কোনো উপযুক্ত ছেলে বা কি বলা যায় মানে বয়স ছেলে ছিল না, যার জন্য 2 স্ত্রী কংসের মৃত্যুর পরে বিধবা হয়ে যায়, বাবার আশ্রয়ে পিতার আশ্রয়ে ফিরে যান। তার পিতা ছিলেন জরাসন্ধ, আর জরাসন্ধ ছিল মগধের রাজা, মগধ যেটা বর্তমান নাম হয়েছে বিহার। তো সেখানে গিয়ে তারা অভিযোগ করেন যে ভাগনা কৃষ্ণ তার মামাকে বধ করেছে। আর জরাসন্ধ অত্যন্ত ক্ষেপে উঠলেন, যদু বংশকে ধ্বংস করব,
শুধু কৃষ্ণ না, কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেন সে বংশকে উচ্ছিন্ন করে দেব এই ধরাতল। তাই তিনি প্রবল পরাক্রমী হয়ে 13টা কি বলা যায় সেনা ব্যূহ তৈরি করে তিনি মথুরাপুরী আক্রমণ করলেন, যদুবংশকে আক্রমণ করলেন। আর কৃষ্ণ বলরাম 17 বার সেই জরাসন্ধের সঙ্গে লড়াই করে জরাসন্ধের সমস্ত সৈন্য তিনি মেরে দিতেন, কেবল জরাসন্ধকে ছেড়ে দিতেন। জরাসন্ধ প্রথমবার যখন হেরে হয়ে মানে বলরাম তাকে বন্দি করতে যাচ্ছেন, কৃষ্ণ বললেন বন্দি করবে না, ছেড়ে দিন। আর অপমানিত হয়ে রাজ্যে যেতে চাইলেন না, কিন্তু তার বন্ধুরা তাকে প্ররোচিত করলেন যে হেরে গেছেন, কি হয়েছে, আবার যুদ্ধ ঘোষণা করুন। আবার যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। এইভাবে 17 বার যুদ্ধ করে মানে সেনা নিয়ে কৃষ্ণের সামনে লড়াইতে আসেন। কৃষ্ণ তার সমস্ত সৈন্যদের বধ করেন। এইভাবে 18 বারের বার যখন কৃষ্ণ জানতে পারলেন যে জরাসন্ধ আসছে যুদ্ধ করতে, আর এদিকে কালযবনও সেই সেনার সঙ্গে যোগদান করছে, সেই সময় তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন যে যদুবংশকে কি করে রক্ষা করবেন। আর তারই প্রসঙ্গক্রমে এই দ্বারকাপুরী তৈরি হলো, সে কথা কালকে বলবো, আজকে তো সময় হয়ে গেল। পরীক্ষিত মহারাজ একটা কথা বললেন, নিবৃত্ত তর্ষই উপগীয়মানাৎ ভব ঔষধাৎ মন অভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরেজ্যেত বিনা পশুঘ্নাৎ। হে শ্রোতাগণ, ভাগবত কথা শুনুন, ভাগবতের কাহিনী শুনুন। ভাগবতের কাহিনী হচ্ছে মহা ঔষধের মতো। আমাদের যে ভবরোগ ঔষধের ফলে আমরা সব সময় জরা ব্যাধি জন্ম মৃত্যুর কষ্ট পাচ্ছি, এই ভব ঔষধ রূপী ভাগবত কথা শ্রবণ করলে জীবন অমৃতে পরিপূর্ণ হবে। তুমি যদি ভাগবত কথা না শোনো, পশু ছাড়া আর কি, বিনা পশু ঘ্নাত, পশুঘাতী ছাড়া কে ভাগবত কথা শুনতে তিনি দূরে থাকবেন। তো সেই ভগবান কিভাবে যদুবংশকে রাতারাতি বিশ্বকর্মাকে ডেকে সমুদ্রের নিচে এই দ্বারকাপুরী নির্মাণ করে পুরো যদুবংশকে মথুরা থেকে দ্বারকা নিয়ে এলেন।